আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক সবাইকে। অনেক লেট ঈদ মুবারক জানাচ্ছি, তো তার জন্য আই এম সো সরি। আমি ভিডিও আপলোড করতে পারি না কিছু ব্যস্ততার কারণে। তো আমি আনাসকে এর আগের দিনে তো তোমরা ব্লগে দেখিয়েছো মেহেন্দি দিতেছিলাম। ও সকালে উঠে ভীষণ সারপ্রাইজড হয়ে গিয়েছিল যে কি হাতে দিয়েছে মাম্মাম। তো আমি আগের দিন রাত্রি মোটামুটি রুম একদম ক্লিন করে ঘরটর মুছে সব রেডি করে রেখেছিলাম। সকালে উঠে শুধু বেডশিটটা চেঞ্জ করে দিলাম, তারপরে একটু রুম ফ্রেশনার দিয়ে দিলাম। সুগন্ধি কার না ভালো লাগে বলো। এই বেডশিটটা আমি মিশো থেকে নিয়েছি। এই বেডশিটটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর তোমাদের ঈদটা কেমন কেটেছে সেটা জানাতে কিন্তু কমেন্ট সেকশনে একদম ভুলো না। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, ভালো লেগে থাকলে একটা লাইক প্লিজ করে দিও। একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ করে, আর আমার আনাসের জন্য আমাদের সবার জন্য অনেক দোয়া করো। তো এখানে আনাস একদম রেডি। তো আমিও সমস্ত গোসল টোসল করে রেডি হয়ে গিয়েছিলাম। আমার শাশুড়ি মা সকালবেলাতেই সব সিমুই রুটি সব কিছু রেডি করে নিয়েছিল। তো সারাদিনটা ওভাবেই কেটে গেল। বিকেলবেলা ভাবলাম যে চলো একটু বেরিয়ে আসি কোথা থেকে। তো এখানে বিকেলবেলাতে আমরা একটু নদীর ধারে একটু বেড়াতে এসেছিলাম। আমরা, তার সাথে আমার ননদ দেওর সবাই মিলেই এসেছিলাম। তো ভীষণ ভালো লাগছিল। ঈদের দিনে আসলে কখনো বেরোনো হয় না আমার। তো এই প্রথম আনাসকে নিয়ে ঈদের দিনে কোথাও বেরোনো। সারাদিন এমনি টিপটিপ বৃষ্টি হচ্ছিল, আর ঈদের দিনে ওয়েদারটা এত ভালো ছিল, মেঘলা ছিল, রোদও ছিল না, খুব ভালো লাগছিল। তো ভাবলাম ঈদের দিনে চলো আজকে বেরিয়ে আসি। তো ওখানে ঈদের দিনে ঘুরে আসার পরে আনাস তারপরে তো ড্রেসটা হঠাৎ করে চেঞ্জ, তো ওরা ভাবছো তো এটা সকালের একটা ক্লিপ ছিল। এখানে আনাস তো খাওয়া দাওয়া করছে। আমরা একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম, তো আনাস এখানে খাওয়া দাওয়া করছে। তোমরা দেখতেই পাচ্ছ একদম ভীষণ এক্সাইটেড। তো আনাসও চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিল। তো এভাবেই আমাদের ঈদটা কেটে গেল। তারপর সন্ধেবেলা বাড়ি ফিরে এসে সবাই মিলে খুব জমিয়ে আড্ডা দিলাম। তো সবগুলোর ক্লিপ নেওয়া হয় না, আর কিছুটা মুহূর্ত একান্ত হওয়ারও প্রয়োজন আছে, কিছুটা ব্যক্তিগত। তো সব সময় ক্যামেরা অন করে সব কিছু হয় না। তো তো কিছু মুহূর্ত নিজেদের মধ্যেই থাক। তোমাদের সাথেও কিছু শেয়ার করলাম, আর কিছুটা অন্তত নিজের হয়ে থাকুক। তো আমরা যে রেস্টুরেন্টে খেতে গেছিলাম তার ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিছুটা এরকম ছিল। তো আজকের মতো এইটুখানি। আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো। খোদা হাফেজ।